আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাসের এক রহস্যময় এবং আবেগঘন ঘটনা। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিনের জন্য সহচরদের চোখের আড়ালে চলে গেলেন। প্রিয় দর্শক, কোথায় ছিলেন তিনি? কেন তিনি গায়েব হলেন? আর সেই ঘটনার পিছনে লুকিয়ে আছে কি শিক্ষণীয় বার্তা? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন মুসলমানদের ঈমান শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা দেন। প্রিয় দর্শক, ইতিহাস ঘেঁটে দেখা যায় মক্কার সময়কার এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ৩ দিন সাহাবীদের চোখের সামনে থেকে হারিয়ে গেলেন। সেই সময় সাহাবারা বিচলিত হয়ে পড়লেন। চারিদিকে কানাঘুষা শুরু হলো। কেউ ভাবল হয়তো কুরাইশ মুশরিকরা কোনোভাবে তাকে ক্ষতি করেছে। আবার কেউ ভাবল হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইলহাম এবং ওহীর জন্য নির্জনে চলে গিয়েছেন। এমন পরিস্থিতি মুসলমানদের হৃদয়ে দুশ্চিন্তা এবং পরীক্ষা নিয়ে এসেছিল। অনেক ইতিহাসবিদ যেমন ইবনে ইসহাক এবং হাদিস বিশারদদের থেকে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য গভীরভাবে আকাঙ্ক্ষিত থাকতেন। মাঝে মাঝে ওহী কিছুদিন আসতো না। এ সময় তিনি অত্যন্ত ব্যথিত হতেন। একবার এমন হলো, টানা কয়েকদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত এবং ব্যথিত হয়ে পড়লেন। তিনি কিছু সময়ের জন্য নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত, দোয়া এবং কান্নাকাটি করতে থাকলেন। এই সময়টা ছিল প্রায় ৩ দিন। সহচররা তাকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠলেন। এমনকি মুশরিকরা বিদ্রূপ করে বলতে লাগল, তোমার প্রভু তো তোমাকে ছেড়ে দিয়েছে, আর ভালোবাসে না। এমন সময় আল্লাহ তাআলা এক মহামূল্যবান সান্ত্বনা দিলেন। নাজিল হলো সূরা দোহা। তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে যায়নি, তিনি অসন্তুষ্ট হননি, আর পরকাল তোমার জন্য এই জীবনের চেয়ে উত্তম। তোমার প্রতিপালক শীঘ্রই তোমাকে এত কিছু দেবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। সূরা দোহা। এই সূরা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর সান্ত্বনা দেওয়ার জন্য, আর সাহাবাদের জন্য এটি ছিল একটি শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখোঁজ থাকার কারণ ছিল মূলত ৩টি। নাম্বার ১, আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন নির্জনে বসে কান্নাকাটি করতে, আল্লাহর কাছে শান্তি খুঁজতে। নাম্বার ২, ওহীর বিলম্বিত হওয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে ওহী বন্ধ রেখেছিলেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য এবং আকাঙ্ক্ষা আরও দৃঢ় হয়। নাম্বার ৩, উম্মতের জন্য শিক্ষা। মুসলমানরা যেন বোঝে কখন আল্লাহর সাহায্য দেরিতে আসলেও সেটি নিখোঁজ নয়, বরং আল্লাহর হিকমা। ৩ দিন ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে সাহাবারা উৎকণ্ঠ ছিলেন। তারা বারবার খুঁজতে গিয়েছিলেন। অনেকে বললেন, আমরা কি এখন একা হয়ে গেলাম? এমন সময় সূরা আদ-দোহা নাজিল হলে তাদের চোখে অশ্রু চলে এলো। তারা বুঝলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন এবং আল্লাহর রহমত সব সময় অবিরত। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩ দিনের ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। জীবনে যদি দোয়া কবুল হতে দেরি হয়, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাননি, বরং সঠিক সময়ের অপেক্ষা করেছেন। কঠিন সময় আসবে, মনে হবে আল্লাহ তাআলা দূরে সরে গিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি সব সময় নিকটে আছেন। যে সময় মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে, তার জন্য কখনো একাকিত্ব ক্ষতি নয়, বরং ইবাদতের শক্তি। সূরা দোহা হলো দুঃখ এবং হতাশার সময়ে মুসলমানদের জন্য ঔষধ।